ড্রিম দেখার স্টেপ কিন্তু 3টা। এই ফর্মুলাতে ড্রিম দেখলে ড্রিম পূরণ হবে ইনশাল্লাহ। ফার্স্ট স্টেপ, 3 থেকে 5 বছরের একটা ড্রিম সেট করবেন, পেপার ওয়ার্ক করবেন, কি চাই আমি, কেন চাই, এগুলো নিয়ে পেপার ওয়ার্ক করবেন। পার্সোনাল ড্রিম, বিজনেস ড্রিম, ফ্যামিলি ড্রিম, রিলিজিয়াস ড্রিম, সোশ্যাল ড্রিম, কাগজে কলমে লিখে ফেলা, ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত 5 ইয়ার্স অ্যাট লিস্ট লিখে ফেললেন। একটু বিগার ড্রিমগুলোর ছবি টানাবেন ঘরে। চলে আসতেছে সেকেন্ড স্টেপ। কি সেকেন্ড স্টেপ? হচ্ছে ডিজায়ার বিল্ডিং। ড্রিম শুধু কাগজে লিখে রাখলে হবে না, ডিজায়ার বিল্ডিং করতে হবে। হোয়াট ইজ ডিজায়ার বিল্ডিং? আকাঙ্ক্ষা তৈরি করতে হবে। কিভাবে করবেন? থিঙ্ক এন্ড থিঙ্ক। আপনাকে চিন্তা করতে হবে ড্রিমটা নিয়ে, বারবার চিন্তা করতে হবে। ভিজুয়ালাইজ মানে কি জানেন? রিয়েলিস্টিকলি দেখা একটা জিনিস, ভিজুয়াল করা। ভিজুয়াল মানে এই যে এটা ভিজুয়ালি আসছে আমার কাছে, এইটার ভিজুয়ালটা দেখা পুরাটা, এটাকে বলে ভিজুয়ালাইজেশন। আপনি যে বেডে ঘুমাইছেন ওই বেডরুমটা কেমন, এটা কিন্তু আমি বেডরুম বলার সাথে সাথে আপনার মনের আঙিনায় ভেসে উঠছে ছবিটা, এটাকে বলে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন মানে হচ্ছে যা ঘটে গেছে সেইটাকে কল্পনা করার নাম ভিজুয়ালাইজেশন। আর ইমাজিনেশন হচ্ছে যা ঘটেনি সেটাকে কল্পনা করা ইমাজিনেশন। বাট ইমাজিনেশনের জায়গায় আমি কেন ভিজুয়ালাইজেশন বলছি? গাড়ি আপনার কাছে আসেনি, কিন্তু গাড়ি হলে আপনি কি করবেন? বাড়ি আপনার হয়নি, কিন্তু বাড়ি হলে কি করবেন? টাকা আপনি আয় করেন না, কিন্তু টাকা ওই পরিমাণ আয় করলে আপনি কি করবেন? এইটা আপনাকে ভিজুয়াল করে ফেলতে হবে, রিয়েলিস্টিকলি ভিজুয়াল করতে হবে। যে আমি বন্ধুদের নিয়ে ঘুরতে যাবো, মা বাবাকে নিয়ে অমুক জায়গায় যাচ্ছি, আমার গাড়িতে চড়ে চিটাগং গেছি, কক্সবাজার গেছি, বান্দরবান, মানে রিয়েলিস্টিকলি দেখা। স্মৃতিসৌধ বলার সাথে সাথে স্মৃতিসৌধের একটা ছবি চলে আসতেছে না আমাদের মনের মধ্যে, এটাকে বলে ভিজুয়াল করা। তো আপনাকে ভিজুয়াল করতে হবে। ড্রিম শুধু পেপার ওয়ার্ক করে রেখে দিলে হবে না, ইউ হ্যাভ টু থিঙ্ক এন্ড থিঙ্ক। এটা হচ্ছে সেকেন্ড স্টেপ ড্রিম দেখা। ড্রিম পূরণ হবে এই ফর্মুলায় দেখলে, এই ফর্মুলার বাইরে ড্রিম দেখলে হবে না। বারবার চিন্তা করবেন, ভিজুয়ালাইজ করবেন, ইমাজিন করবেন, ব্যাস। এটা প্রতিদিনের কাজ, একদিন করলে হবে না, প্রতিদিনের কাজ। ড্রিম লিস্ট একবার করবেন, ছবি একবার টানাবেন। ভিজুয়ালাইজেশনের জন্য ছবি লাগে। ছাতা, আমি যদি বলি ছাতা, তো ছাতা বলার সাথে সাথে 6 আকারে ছা, 6 আকারে তা, এইটা উঠবে না, উঠবে ছাতা। আপনাকে যদি বলি বাইক, 2 আকারে বা রস্যই ক, কিন্তু আপনার মনের মধ্যে উঠবে না। আপনার মনের মধ্যে কিন্তু 2 চাকার একটা যান চলে আসবে, রাইট? তো আপনার ভিজুয়ালাইজেশন করতে হবে। আপনার যে ড্রিম বা স্বপ্নগুলো, সেই স্বপ্নগুলো আপনি ভিজুয়াল করেন, ছবিটা দেখেন, একটা পিকচার থাকবে আপনার মনের ভিতরে, সেই পিকচারটা আপনার দেখতে পেতে হবে। এন্ড থার্ড স্টেপ কি জানেন? শেয়ার ইউর ড্রিমস। শেয়ার করবেন। কাকে শেয়ার করবেন? এটা খুব গুরুত্বপূর্ণ। যার তার সাথে স্বপ্ন শেয়ার করা যাবে না। প্রথম আপনি শেয়ার করবেন টু দ্য কসমিক পাওয়ার, কসমিক সোর্স অফ এনার্জি, মহান আল্লাহর কাছে শেয়ার করবেন যে আল্লাহ আমি এটা চাই। মনের ভিতরে সারাক্ষণ চলবে আল্লাহ আমি এটা চাই। প্রার্থনায় বলবেন আল্লাহ এটা চাই। দিনের মধ্যে সারাক্ষণ বলবেন আল্লাহ এটা চাই। সকালবেলা উঠে বলবেন আল্লাহ এটা চাই। ঘুমাতে যাওয়ার আগে বলবেন আল্লাহ এটা চাই। অর্থাৎ যত পারেন ড্রিম আল্লাহকে বলবেন। দ্বিতীয়, আপনার মা বাবাকে বলবেন, কারণ ওনাদের দোয়া আপনার জন্য সবচেয়ে বড় আরেকটা শক্তি। কোন মানুষের কাছে 2টা শক্তি যদি থাকে, জাস্ট 2টা শক্তি যদি আপনার বশে থাকে, তো আপনি পৃথিবীর সবকিছু। 1, আল্লাহর রহমতের শক্তি। 2, মা বাবার দোয়ার শক্তি। এই শক্তির বাইরে আর কোনো শক্তি আছে নাকি? আপনার সারা দুনিয়ার লোক যদি মিলে ক্ষতি করতে চায়, আপনার কিচ্ছু হবে না। কারণ রহমত আছে কার? সর্বশক্তিমানের। দোয়া আছে কার? মা বাবার। যদি ক্ষতি করেও ওইটা আল্লাহর নির্দেশেই করবে, আর ক্ষতিটা আপনার জন্য ভালো হবে। আবার ক্ষতি করছে আপনার, বাট ওইটাই আপনার জন্য ভালো। অনেক ক্ষতির মধ্যে অনেক ভালো লুকাইতে থাকে, আমরা বুঝি না। তো ইম্পর্টেন্ট, আপনার মা বাবার দোয়া তাদের সাথে শেয়ার করবেন যাতে তারা দোয়া করতে পারে। 3, এমন ব্যক্তির সাথে ড্রিম শেয়ার করবেন যে আপনাকে ইন্সপাইরেশন দিবে। রাস্তাঘাটের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে লাভ নাই, ওরা আপনার প্রতি অশুভ কামনা দেবে। বলবেন গাড়ি চাই, মনে মনে ফিল নেবে গাড়ি না হলেই ভালো। ওরা সহজে আপনার ভালো চাইবে না। অতএব যার তার সাথে স্বপ্ন শেয়ার করা বাদ দিতে হবে। যাদের ওয়াইফ আছে, ওয়াইফকে স্বপ্ন দেখাবেন, ওয়াইফ স্বপ্নের সাগরে ভাসবে। ওয়াইফকে ডেট বলবেন, এই ডেটে তোমাকে নিয়ে গাড়িতে ঘুরবো, এবং ওই ডেটটা যেন ওয়াইফ বারবার মনে করায় দেয়। স্বপ্ন দেখলে শূন্য থেকেই দেখতে হয়। যাদের অ্যাচিভ হয়ে গেছে ওদের স্বপ্ন আছে, ভাই আমার গাড়ি আছে, আমি কি আর একটা এরকম একটা গাড়ি কেনার স্বপ্ন দেখবো? যার বাইক আছে ও কি বাইকের আর স্বপ্ন দেখবে? ওটা তো পুরনো হয়ে গেছে রে ভাই। যেটা হয় নাই সেটা, আমার কাছে আইফোন আছে, আমি কি আর আইফোনের স্বপ্ন দেখবো?
তো আসি আমার কাছে। তার মানে স্বপ্ন দেখতে হয় কখন? শূন্য অবস্থাতেই স্বপ্ন দেখতে হয়। কখন দেখতে হয়? আপনি যদি মনে করেন আপনি শূন্য, তো স্বপ্ন দেখার উপযুক্ত সময়ে আপনি আছেন, এটাই স্বপ্ন দেখার উপযুক্ত সময়। মনে রাখবেন, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতি, সমাজ বা কারোরই ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরাই নিজেদের ভাগ্যের পরিবর্তনে সচেষ্ট হয়। কথাটি আল কোরআনের সূরা বাকারায় আছে এই আয়াতটা। তার মানে আপনার ভাগ্য পরিবর্তনে আপনাকে সচেষ্ট হতে হবে। আপনার কর্ম দিয়ে আপনার ঝুলন্ত ভাগ্যগুলো চেঞ্জ হবে। ফিক্সড ভাগ্য আপনি কর্ম দিয়ে চেঞ্জ করতে পারবেন না, ওইটা যা আছে আল্লাহ আপনাকে ওটা দিবেই। ফিক্সড ভাগ্য যেটা, ওইটা আল্লাহ আপনারা দিবেই। যদি আল্লাহ লিখে থাকে আপনি বিশ্বের সেরা ধনী হবেন, কিন্তু আপনি চরম অলস কাজ করেন না, আপনার ভাগ্যে আছে সেরা ধনী হবেন। আপনাকে আল্লাহ ঘাড় ধরে কাজ করাবে, করায়া আপনার ওই জিনিসটা দিবে। এটা হচ্ছে ফিক্সড ভাগ্য। কিন্তু কোনটা ফিক্সড আর কোনটা ঝুলন্ত আমরা তো জানি না, আল্লাহ তো জানাই নাই এটা। তাই আমাকে মনে করতে হবে কি, কাজের মাধ্যমেই আমার চাওয়াগুলোকে আমি পূরণ করব। একটা জিনিস অনেক চাচ্ছি, কিন্তু ওটার চেয়ে বেটার কিছু আল্লাহ আমাকে দেবে, ওইটা দেয় না, আমার মন খারাপ হচ্ছে। নইশো, আমি অনেক কাজ তো করছি, এটাই তো আমার স্যাটিসফ্যাকশন, আমি কাজ তো করছি, দেয় নেই, ও করছে, ভালো একটা দিবে আল্লাহ, এটা ফিল রাখতে হবে। সো এই জন্যই আপনাকে ভাগ্য পরিবর্তনে নিজেকে আস্ক করতে হবে এই 4টা কোশ্চেন: কি চাই, কেন চাই, কখন চাই, কিভাবে চাই। কি চাই? ফ্রিজ। কেন চাই? ফ্রিজটা ভালোভাবে কাজ করে না। কখন চাই? 6 মাস পরে চাই। হাও, কিভাবে? আয় করব, তারপরে আম্মাকে ফ্রিজটা কিনে দিব। বুঝতে পেরেছি না আমি? এইভাবে রিয়েলিস্টিকলি আপনার ড্রিমগুলো দেখতে হবে। এই 4টা কোশ্চেন ছাড়া ড্রিম যেন সেট না করেন। আমি একটা ঘড়ি চাই, কেন চাই, কখন চাই, কিভাবে চাই। আরে গরিব মানুষের ফোন রে, সমা দাও। আরে কোন জায়গায় লাগতো একেবারে। মানে প্রত্যেকটা জিনিসের কিন্তু একটা ফ্যাসিনেশন লাগবে, নিজেকে কনভিন্স করা লাগবে কেন তোর ওইটা দরকার। যদি আপনি কোনো ড্রিমের পিছনে 4টা প্রশ্নের উত্তর না খুঁজে পান, তাহলে ওটা ড্রিমই হয় নাই। হাউ টু ফাইন্ড ইউর ড্রিম? স্মার্ট হতে হবে। সারা ওয়ার্ল্ডে খুব প্রচলিত এই ফর্মুলাটা, স্মার্ট ড্রিম। হোয়াট ইজ স্মার্ট ড্রিম? স্মার্ট শব্দটা আমরা সবসময় ব্যবহার করি, স্মার্টফোন, স্মার্ট ছেলে, স্মার্ট মেয়ে, স্মার্ট কিড, এই শব্দটা প্রায় ব্যবহার করি, বাট এই শব্দটার মধ্যে আপনার সূত্রটা আছে। কিভাবে আপনি ফাইন্ড আউট করবেন? আসেন আমরা একটু দেখি। স্পেসিফিক মানে নির্দিষ্ট। আমি মোবাইল চাই, কোনটা চাই নির্দিষ্ট করেন। অ্যাপল চাই, আইফোন চাই। আইফোনের কোন ভার্সনটা চাই? 14 চাই। 14-এর কোনটা? 14-এর পার্পল কালারের কোনটা? 128 জিবি না 256 জিবি নাকি 512 জিবি? আপনি সেট করলেন 128 অথবা 256 জিবি। এবার আপনি সেট করবেন কোনটা, প্রো নাকি প্রো ম্যাক্স। ওকে, আমি প্রো নিব। অর্থাৎ একদম স্পেসিফিক কোশ্চেন করে স্পেসিফিক করে ফেলা। এরপরে মেজারেবল মানে মাপা। স্বপ্ন হতে হবে এমন যা মাপা যায়। যেমন আইফোন কিনবো, এটা কিন্তু মাপা যাচ্ছে কত টাকা হলে কেনা যাবে। ইনমেজারেবল ড্রিম দেখেন, অসুবিধা নেই, যখন আপনি প্রতিষ্ঠিত হয়ে যাবেন অনেক, তখন ইনমেজারেবল ড্রিম দেখবেন, নো ইস্যু। বাট এখন আপনাকে মেজারেবল ড্রিম দেখতে হবে। আর তারপর হচ্ছে অ্যাচিভ করা যাবে কিনা। এরপরে আরে রিয়েলিস্টিক মানে বাস্তবসম্মত কিনা। আমি আকাশে উড়ে বেড়াবো, এটা ড্রিম হতে পারে না, যেটা বাস্তবিক সেটা দেখতে হবে। আপনি ড্রিম দেখলেন আগামী বছরে আমি একটা মার্সিডিজ কার কিনবো অথবা BMW কার কিনবো। আপনার বিজনেস তো এটা বলে না যে আপনার 1.5-2 কোটি টাকা হয়ে যাবে আগামী 1 বছরের মধ্যে। তো আপনি রিয়েলিস্টিক ড্রিম তো দেখেননি। আপনি ব্যবসা এখন শুরু করেছেন, আপনি স্বপ্ন দেখলেন আগামী বছর আমি একটা R15 বাইক কিনবো, আনরিয়েলিস্টিক ড্রিম। কিন্তু যদি দেখেন 3 বছর পরে R15 কিনবো 5 লাখ টাকা দিয়ে, রিয়েলিস্টিক ড্রিম। 4 বছর 5 বছর পরে গিয়ে একটা কার কিনবো 15-20 লাখ টাকার মধ্যে, এটা রিয়েলিস্টিক ড্রিম। বুঝাইতে পারছি আমি? তো রিয়েলিস্টিক ড্রিম হতে হবে। এন্ড ফাইনালি কি থাকতে হবে? টাইম বাউন্ড মানে কি? লিমিটেশন, সময় লিমিটেশন থাকতে হবে। কোন সময়ের মধ্যে কাজটা আমি ডান করব। ড্রিম আছে, কোনো টাইম লাইন নাই, ইটস নট এ ড্রিম। টাইম লাইনের প্রতি একটা সিরিয়াসনেস থাকতে হবে আপনার। গাড়ি চাই কিন্তু টাইম লাইন নাই, গাড়ি কোনোদিনই হবে না। টাইম লাইন দিয়ে দিতে হবে, এই সালের মধ্যে গাড়ি নিব। আমার টার্গেট ছিল 18 সাল ডিসেম্বর যে আমাকে প্রতিনিয়ত কি পরিমাণ নাড়া দিত, হ্যাঁ, আনবিলিভেবল ভাবে নাড়া দিত। 17 সাল কিনে ফেলবো, মানে টাকা হয়ে গেছে আমার কেনার 15-20 লাখ টাকা, আমার মানে 15 থেকে 17 লাখ টাকা আমি জমাই ফেলছি গাড়ির জন্য স্পেসিফিক্যালি। তার আগেই দেখলাম গাড়ি কিনে ফেললে তখন ব্যবসার নড়বড়ে অবস্থা, ম্যানেজমেন্টের নড়বড়ে অবস্থা, কি করা কি হয় না হয়, এই জন্য টাকা দিয়ে আর গাড়ি কিনলাম না, টাকাটা থাকলো আমার ব্যাংকে। পরে ফ্র্যাঞ্চাইজি নিতে হবে, ফ্র্যাঞ্চাইজির ওনারশিপ নিয়ে নিলাম, টাকা পয়সা সব খরচ করে ফ্র্যাঞ্চাইজিটা নিলাম। ফ্র্যাঞ্চাইজি নিয়ে 18 সাল যখন কাজ করলাম,
তখন আবার তাহলে কিভাবে টাকা তো সব খরচ করে ফেললাম, কিভাবে টাকা হবে 1 বছরে, ইফোর্ট, সার্ভিস, কাজ সব বাড়িয়ে দিলাম, বহুগুণ বাড়ালাম। আল্লাহর রহমান দিল এবং 18 সাল নাগাদ অত টাকা হলো না, বাট স্বপ্নটা বড় হয়ে গেছিল। চিন্তা করছিলাম 19 সালের ডিসেম্বরে কিনবো, এই জন্য আপাতত একটা বাইক দিয়ে নিজেরাই সান্ত্বনা দিই। তো বাইক কিনতে যেয়ে ফিরে আসলাম এক বড় ভাইয়ের কথায়, 5 মাস দেরি হলো স্বপ্নের চেয়ে, 5 মাসের মাথায় ঠিকই কিন্তু কার হলো, এবং সেটা কিন্তু যেন তেন ছোটখাটো গাড়ি না, এন্ট্রি লেভেলের গাড়ি না, নিশান এক্সট্রাল গাড়ি কিনে ফেললাম। তো এইগুলো হচ্ছে কি ড্রিম, যখন আপনি টাইম লাইন দিয়ে সেট করবেন তখন ওইটা আপনাকে নাড়া দেবে। কিন্তু আমাদের এখানে যারা লিড করতেছেন আপনারা, আপনি একটু নিজেকে কোশ্চেন করেন, আপনার টাইম লাইন আছে কিনা ড্রিমের প্রতি? কোনো ড্রিমই নাই, টাইম লাইনই নেই, আপনি কিভাবে মুভ করবেন?